উত্তরবঙ্গে যখন দুর্নীতির অভিযোগে তৃণমূল বিরুদ্ধে বিজেপি সরব হয়েছে, তখন দক্ষিণবঙ্গে আবার বিজেপির জেলা নেতৃত্বের বিরুদ্ধে সেই দুর্নীতি স্বজন পোষণের অভিযোগে সরব হয়েছে দলেরই একাংশ। মানে মণ্ডল সভাপতি বদলকে কেন্দ্র করে বাঁকুড়ায় জোর কোন্দল। তৃণমূলের দালাল জেলা সভাপতিকে মানছি না, মানবো না। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন, তার আগে বাঁকুড়া প্রকাশ্যে বিজেপির কোন্দল। মাসখানেক আগে বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় জেলা সভাপতি বদল করে রাজ্য নেতৃত্ব, তারপরই সম্প্রতি নয় মণ্ডলে মণ্ডল সভাপতি বদল করে জেলা নেতৃত্ব, আর সেখানে জোর কোন্দল। মণ্ডল সভাপতি নির্বাচন নিয়ে ক্ষোভ, এবার সরাসরি বিদ্রোহী বরজোড়া 2 নম্বর মণ্ডলের প্রাক্তন সভাপতি। বরজোড়া 2 নম্বর মণ্ডল সভাপতি ছিলেন গৌতম মণ্ডল, সম্প্রতি তাকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় দেবজিৎ নাগকে। প্রাক্তন মণ্ডল সভাপতির অভিযোগ, পুরনো কর্মীদের অন্ধকারে রেখে রদবদল করেছে নেতৃত্ব। যারা গত পঞ্চায়েত নির্বাচনে জান প্রাণ দিয়ে লড়াই করে আমাদের মণ্ডলে একটা পঞ্চায়েত দখল করা হয়েছে, সেই লড়াকু যোদ্ধাদের কোনো কিছু না জানিয়ে নিজের ইচ্ছায় স্বেচ্ছাচারিতায় আমাদের টাকার বিনিময়ে আমাদের এখানে মণ্ডল সভাপতি এক ব্যক্তিকে, যে কোনোদিন ভোটে তাকে পঞ্চায়েত ভোটে দেখা যায়নি, টাকার বিনিময়ে সভাপতি করে দেওয়ার জন্য আমাদের আজকে এই বিক্ষোভ কর্মসূচি। এখানেই না থেমে প্রাক্তন মণ্ডল সভাপতির বিস্ফোরক অভিযোগ, টাকা নিয়ে পদ বিক্রি হয়েছে। মাননীয় অমরনাথ শাখা মহাশয় নিজের স্বেচ্ছাচারিতায় আমাদের সভাপতির এখানে জোর জবরদস্তি বসিয়ে দিয়েছে। একটা তো অর্থের বিনিময় আছেই, অর্থের বিনিময় না হলে আমাদের মণ্ডলে যে সমস্ত লড়াকু যোদ্ধারা, বিজেপির যোদ্ধারা যা লড়াই করে এসেছে, তাদের তো একবার জানানোর প্রয়োজন মনে করা, একটা মিটিং করার প্রয়োজন হওয়া উচিত ছিল। জেলা নেতৃত্বের বিরুদ্ধে যখন প্রতিবাদে বিক্ষুব্ধরা, তখন বরজোড়া 2 নম্বরে নয়া মণ্ডল সভাপতি বলছেন, মণ্ডল সভাপতি তো আমি নিজে নিজে হইনি, আমাকে জেলা রাজ্য দায়িত্ব দিয়েছে। যদি কারোর ক্ষোভ থাকে দলকে জানাক, দল ব্যবস্থা নেবে। শুধু বিক্ষোভ দেখানোই নয়, প্রাক্তন মণ্ডল সভাপতির হুঁশিয়ারি, লোকসভা নির্বাচনে তো প্রভাব পড়বেই। সাধারণ মানুষ, আমাদের যে সাধারণ কর্মী বিজেপির আজকে ক্ষুব্ধ হয়ে আছে। আমরা হয়তো বিজেপিতেই থাকবো, কিন্তু আমরা দলের মধ্যে কোনো কার্যকর্মে আমরা থাকবো না। যতক্ষণ এই জেলা সভাপতি না পরিবর্তন হচ্ছে, ততক্ষণ আমরা পার্টির কাজের থেকে আমরা বিরতি রাখবো। যদিও দলের কোন্দলকে গুরুত্ব দিচ্ছেন না বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি। যদি কারো কোনো অসুবিধা থাকে সরাসরি কথা বলতে পারেন, আমরা তার জন্য অধীর আগ্রহে তাকিয়ে। আমি সংগঠনের লোক, তাদের তখন জন্ম হয়নি, তখন থেকে বিজেপিটা করি। অত কে কি কয়েকজন বললো ওতে আমার কোনো এসে যায়, যা ভোটে জিতলাম তার থেকে বেশি ভোটে জিতবো। পদ্মের কোন্দলের সুযোগ বুঝে তৃণমূলের বার্তা, কিছু গ্রামের লোককে ভুল বুঝিয়ে বিজেপিতে ব্যবহার করে নেয়, তারপর ছুঁড়ে ফেলে নেয়। তো এদের উচিত, যারা তাদের সঙ্গে প্রতারণা করলো সে দলে কেন থাকছে এখনো, তারা চলে আসুক, পরিবর্তন করুক দল। থাকবে কেন? আমি তো তাদেরকে অনুরোধ করবো যে আসুন, দরজা খোলা আছে। 5 বছর ঘুরে ফের দোরগোড়ায় লোকসভা মহাযুদ্ধ। বঙ্গ বিজেপিকে যুদ্ধের টার্গেট বেঁধে দিয়েছেন শীর্ষ নেতৃত্ব, কাঁধে কাঁধ মিলিয়ে চলার বার্তা দিয়েছেন মোদি শাহরা। তারপরও ক্ষোভ বিক্ষোভ চলছেই। কোন দলের এই ব্যথা কিভাবে সামাল দেবে বাঁকুড়ার পদ্ম ব্রিগেড? হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। আচার্যের নির্দেশ অমান্য করে সমাবর্তন হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, আর এই বিষয়ে শিলমোহর দিলেন খোদ শিক্ষামন্ত্রী। ফতোয়া মানছে না বিশ্ববিদ্যালয়, মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ওরা সমাবর্তন করছেন, কেন যে সমাবর্তনের কথা বলে পিছিয়ে যাওয়া হয়েছিল, তো ওরা এই দ্বিধা কাটিয়ে উঠেছেন, ওরা সমাবর্তন করছেন এবং অদৃশ্য কোনো ফতোয়া ওরা মানছেন না। অদৃশ্য বা দৃশ্যমান কোনো ফতোয়া ওরা, যারাই ফতোয়া দিতে চেয়েছিলেন, যিনি বা যারা, তাদের বুড়ো আঙুল দেখাচ্ছেন। রাজ্যে এবার অন্তত 3 থেকে 4টি সিবিআই থানার প্রয়োজন, দুর্নীতি মামলায় তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতি গাঙ্গুলির। ইন্সপেক্টর, কনস্টেবল সবাইকে থানায় দরকার। মানুষ হয়রান হচ্ছে, অভিযোগ গ্রহণ করা হচ্ছে না।